সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। লং মার্চে বিএনপি সেই সমস্ত উচ্চিংড়ের রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার আর গুজব ছড়িয়ে বিশ্বে রেকর্ড গড়েছে ভারত। ছবি হটাও, আমাদের ডগ স্কোয়াড K9 বলা হয়। ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির। হ্যাঁ, এমনই ছবি উঠে আসছে একাধিক গণমাধ্যমে। তবে কি বাংলাদেশের হুঙ্কার এবার সত্যি হতে চলেছে? সেই আশঙ্কাতেই উত্তর পূর্বাঞ্চলের পথে যাচ্ছে একাধিক ভারতীয় সেনার গাড়ি। ভারতকে 4 দিন সময় দিয়েছিল বাংলাদেশ, তবে অনেকেই সেই হুঙ্কারকে হেসে উড়িয়ে দিতে চেয়েছিল। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে। তাই বিএনপির লং মার্চ এবং ভারত বাংলাদেশের সামরিক উত্তেজনার বিষয়টি নিছক রাজনৈতিক নাটকীয়তা নাকি ভবিষ্যতের একটি বড় সংকটের ইঙ্গিত, তার সময়ই বলবে। আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? এদিকে গণমাধ্যম নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন প্রথম কলকাতায় এই বিষয়ে ফার্স্ট আলোকপাত করেছিল, আর এখন সে বিষয়টি অকপটে স্বীকার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে ফেক নিউজ ছড়ানো হচ্ছে কার ইন্ধনে, প্রশ্ন মমতা ব্যানার্জির। এবং এই ফেক নিউজ ও প্রোপাগান্ডার বিরুদ্ধে আমরাই প্রথম আওয়াজ তুলেছি। আজকে সেই বিষয়টি শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কিন্তু কেন এই দাবি উঠে আসছে তার তরফে? এই বিষয়টি কি বলছেন তিনি, চলুন সবটা আপনাদের সামনে তুলে ধরি। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের প্রোপাগান্ডা এবং অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য যা ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত, সেখানে এমন বিভ্রান্তিকর প্রচার চরম ক্ষতিকারক হতে পারে। তিনি যেই বিষয়ে সরব হয়েছেন তা কেবল রাজনৈতিক অবস্থান নয়, বরং গণমাধ্যমে দায়িত্বশীলতার গুরুত্বের প্রতিফলন। কিছুদিন আগে বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়ে নানা গুজব এবং ফেক নিউজ ছড়াতে দেখা গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত প্ল্যাটফর্মে এই ধরনের খবরের সংখ্যা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেবল রাজনৈতিক নয়, বরং গণমাধ্যম ও সাংবাদিকতার দায়িত্বের প্রতিও একটি স্পষ্ট বার্তা। ফেক নিউজ এবং প্রোপাগান্ডা নিয়ে তিনি যে সরাসরি কথা বলেছেন তা দৃষ্টান্তমূলক। গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্বের যৌথ দায়িত্ব হলো এই ধরনের বিভ্রান্তি রোধ করা এবং জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরা। মমতার এই বার্তা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং দুই বাংলার জনমানসে বিভ্রান্তি কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সুরে সুর মিলিয়েছে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম। সরাসরি ভারতীয় গণমাধ্যমকে গুজব ছড়ানোর জন্য দায়ী করেছে তারা। তবে শুধুই কি এই গুজব ছড়ানো দায় ভারতের গণমাধ্যমগুলির? কি মনে হয় আপনাদের? ভারতীয় গণমাধ্যমের একাংশ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত ও ভুল তথ্য পরিবেশনের জন্য সমালোচিত। রাজনৈতিক অস্থিরতা, আভ্যন্তরীণ বিদ্রোহ কিংবা অভিবাসন সমস্যা, এই বিষয়গুলোকে কখনো কখনো অতিমাত্রায় চিত্রিত করা হয়েছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে বাংলাদেশের গণমাধ্যমগুলোকেও এই পরিস্থিতিতে সম্পূর্ণ দায় মুক্ত বলা যায় না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা নিজেদের রাজনৈতিক পক্ষপাতের কারণে ভারতের সংবাদ মাধ্যম বা সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে। উদাহরণস্বরূপ, ভারতীয় মিডিয়ার পক্ষপাতিত্বের সমালোচনা করতে গিয়ে অনেক সময় বাংলাদেশের গণমাধ্যমগুলো ভ্রান্ত তথ্য প্রচার করেছে। তাহলে প্রশ্ন উঠছে, দায় কার? সংঘর্ষের এক পর্যায়ে বিএসএফের 16 জন সদস্য নিহত হন এবং 2 জন বিডিআর সদস্য এই বন্দুকযুদ্ধে প্রাণ হারান। ফেক নিউজ বা প্রোপাগান্ডা শুধুমাত্র গণমাধ্যমের মাধ্যমে ছড়ায় না। এই ফেক নিউজের ছড়ানোর পেছনে অনেকটা দায়বদ্ধতা গ্রহণ করে থাকে সাধারণ মানুষ। কারণ চাটুকরি খবর এবং তথ্যে পুলকিত হয়ে বহু মানুষ ফেক নিউজ ছড়াতে থাকে, যার ফলে গণমাধ্যমগুলি পেয়ে বসে এবং এর জন্য দায়ী উভয় দেশের গণমাধ্যমের মধ্যে পেশাদারিত্বের অভাব, রাজনৈতিক অভাব এবং আন্তর্জাতিক কূটনীতির জটিলতা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রান্ত তথ্যের স্রোত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কিন্তু শুধু এখানেই থেমে নেই, রীতিমতো কাদা ছোড়াছুড়ি চলছে গণমাধ্যমগুলিতে। বাংলাদেশকে শকুনের দেশের সাথে তুলনা করা হচ্ছে। ভারতের K9 ডগ স্কোয়াড নাকি বাংলাদেশের জন্যই যথেষ্ট। এই বাক্যের কি জবাব দেবে বাংলাদেশ?
বাংলাদেশকে শকুনের দেশে বলার মতো অমর্যাদাকর মন্তব্য গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক দায়িত্বের সম্পূর্ণ বিপরীত। এমনকি K9 ডগ স্কোয়াডের প্রসঙ্গ টেনে এনে যেভাবে উপহাস করা হয়েছে তা শুধু বাংলাদেশের প্রতি অবমাননাকর নয়, বরং সাংবাদিকতার মূলনীতির বিরুদ্ধেও যায়। গণমাধ্যমের কাজ সত্য প্রকাশ করা, কিন্তু এখানে দেখা যাচ্ছে সত্যকে ছাপিয়ে গেছে সেন্সেশনালিজম এবং রাজনৈতিক প্রভাব। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের অপমানজনক তুলনার জবাব দেওয়ার সবচেয়ে কার্যকর পন্থা হলো কূটনৈতিক এবং বুদ্ধিভিত্তিক প্রতিক্রিয়া। তুচ্ছ তাচ্ছিল্যের পরিবর্তে সত্য এবং যুক্তির ভিত্তিতে প্রতিক্রিয়া দেখানো উচিত। এই শকুনদের ছবি হটাও, আমাদের ডগ স্কোয়াড K9 বলা হয়। এদিকে বাবরি মসজিদ তৈরি করার কথা বলেছেন হুমায়ুন কবির। হঠাৎ করে মসজিদের কথা তিনি কেন বললেন? এই সেই বাবরি মসজিদ জানিয়ে কয়েকশো বছরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী থেকেছে মানুষ। তবে আবার কেন হঠাৎ করে কেন বলছেন এই কথা? তাহলে কি বাংলাদেশের ভারত আক্রমণ করতে চাওয়া এবং বাবরি মসজিদ বানাতে চাওয়া কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে? কি বলছেন বিশেষজ্ঞরা? বাবরি মসজিদ কমিটিকেও একটা ল্যান্ড দিয়েছেন, প্রায় সেই যে স্থানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরত্বে। কিন্তু অনেক দিন হয়ে গেল, আমরা এখনও লক্ষ্য করছি না যে সেখানে বাবরি মসজিদ আদৌ সূচনা হবে, প্রতিষ্ঠা হবে। বাবরি মসজিদ ভারতের অযোধ্যায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা, যা 1992 সালে ধ্বংস হয়। এটা নিয়ে কয়েক দশকের রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক বিতর্ক চলেছে, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বারবার আঘাত করেছে। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি রায়ের মাধ্যমে মসজিদের স্থানটিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে। এর ফলে বাবরি মসজিদ একটি অতীত অধ্যায় হয়ে গেলেও এর ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব আজও বহু মানুষের কাছে বিরাজমান। হুমায়ুন কবিরের এই বক্তব্য ভারতের কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। তবে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, বিশেষত ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে জনগণের মনোযোগ ঘোরানোর একটি কৌশল হতে পারে। বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির একটি স্পর্শকাতর ইস্যু সামনে এনেছেন, যা ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তবে এটি স্পষ্ট যে এই ধরনের বক্তব্য কেবল উত্তেজনা বাড়ায় এবং কূটনৈতিক সমাধানের পথে বাধা সৃষ্টি করে। দুই দেশের জনগণ এবং নেতৃত্বের উচিত শান্তি ও সহযোগিতার পরিবেশ বজায় রেখে ঐতিহাসিক ক্ষতকে পুনরুজ্জীবিত করার পরিবর্তে ভবিষ্যৎ উন্নয়নের দিকে মনোনিবেশ করা। যদিও এই গোটা ব্যাপারটা নিয়ে আপনার মতামত কি? দুই দেশের গণমাধ্যমে যে খবর উঠে আসছে তা কি আদতেও গ্রহণযোগ্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন। যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী রিপোর্টের জন্য চোখ রাখুন প্রথম কলকাতার পর্দায়।